হ্যালো ওয়েলকাম ভ্যারিয়েশন অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 13 মানে ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 13 অঙ্ক বইয়ের যারা আজকে কোষে দেখি 13 শুরু করে দিয়েছিলাম 6 নম্বরেরটা করে নেব। 6 নম্বরের অঙ্কের মধ্যে 3টে আছে, 3টে প্রমাণ আছে, সেই 3টে প্রমাণ করব। এর আগে 4, 5 সব এসে 3 আর 4টা সিমিলার ছিল, সেটা কি জন্য বলেছি সেগুলো যদি পরপর ভিডিও করা আছে ডেসক্রিপশানে লিঙ্ক পাবে, সেখান থেকে গিয়ে পুরো লিস্টটা পেয়ে যাবে। যে অঙ্কটা দরকার সেই সেটের অঙ্কটা দেখতে পারবে। এরপর 5 নম্বরের অঙ্কে যে রকমের প্রমাণ ছিল 4টে, 6 নম্বরের অঙ্কেও সেই রকমেরই প্রমাণ আছে 3টা। তো এই 3টা প্রমাণ ফার্স্টে আমরা দেখে নিচ্ছি, তারপরে খাতা এগুলোকে করে নেব। এখানে 6 নম্বরের অঙ্কে একটা যেটা বিষয় আছে, এখানে যে ফার্স্টে একটা এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াইটা দেওয়া আছে, এইটার ওপরেই ভিত্তি করে বাকি সমস্ত অঙ্ক করতে হবে। এইটার ওপর ভিত্তি করে ফার্স্টে আমাদেরকে এই অঙ্কটাও করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ইন্টু ওয়াই, এই অঙ্কটা। তারপরে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব ওয়াই মাইনাস ওয়াই কিউব, এটাও প্রমাণ করতে হবে ওইটার ওপরই ভিত্তি করে। আবার ওইটার ওপরই ভিত্তি করে এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজেস পি এক্স প্লাস কিউ ওয়াইও প্রমাণ করতে হবে। কিন্তু এখানে প্রমাণ করার সময় আরেকটা জিনিস থাকতে, যেটা যেখানে এ বি পি কিউটা হচ্ছে ধ্রুবক এবং চলরাশিটা হচ্ছে এক্স আর ওয়াইটাই হচ্ছে আমাদের চলরাশি। তাহলে এই 3টা প্রমাণ করতে হবে। 3টা প্রমাণ কোথা থেকে করতে হবে এইটা মনে রাখো, এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই। পরীক্ষায় যদি শুধুমাত্র 2-এর অঙ্কটা পড়ে, মানে আমরা যখন এখন এই অঙ্কটা করব, প্রতিটা অঙ্ক ফার্স্টে এইখান থেকে একটা বিষয় টানবো, আর এইখান থেকে এসেই প্রথমে 1 নম্বর, তারপর এখান থেকেই 2 নম্বর, এখান থেকেই 3 নম্বর, এইভাবে করব, এইখান থেকেই করব। কিন্তু যখন পরীক্ষায় পড়বে যদি শুধু 2 নম্বরেরটা, তাহলে যে ফার্স্টে পার্টটা করব সেটার সঙ্গে 2 নম্বরের অঙ্ক জুড়ে দিবে। যদি 3 নম্বর অঙ্কটা আসে, তাহলে প্রথমে যে পার্টটা করব সেইটার সঙ্গে 3 নম্বর অঙ্কটা জুড়ে দিতে হবে। আমি মেন একটা পার্ট যেটা প্রথমে করব, সেটা থাকবেই, সেটা 3টা অঙ্কের ক্ষেত্রেই থাকবে। আর যে অঙ্কটা পড়বে সেই অঙ্কটার জাস্ট ওই পার্টটা জুড়ে দিতে হবে। তাহলে বোঝা গেল। তাহলে আমরা একবার খাতায় করে নিচ্ছি, তারপরে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা 6 নম্বরেরটা স্টার্ট করছি। 6 নম্বরেরটায় মেন যেটা আছে, যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই, এটা মেন আছে। এটার উপর ভিত্তি করে 3টা অঙ্ক করবো। তাহলে মেনটা কি করি আমরা দেখে নিই। তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা এটা সমান চিহ্ন আনছি, একটা ধ্রুবক দিয়ে গুণ করছি ওই পাশটাকে। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক পদ যেটা কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। কে এটা একটা ধ্রুবক, কি রকমের ধ্রুবক, একটা হচ্ছে অশূন্য বা শুধু ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক লিখলাম। এবারে কে এটাকে এদিকে থাকতে দে, এটা এর নিচে নিয়ে চলে আসি। তাহলে কে এর ভ্যালুটা কি বেরাচ্ছে, অতএব কে এর ভ্যালু বেরাচ্ছে, এটা এদিকেই থাকুক, আর এক্স প্লাস ওয়াই এটাকে এর নিচে নিয়ে এলাম এক্স মাইনাস ওয়াই। তাহলে কে এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এবারে এই যে এইটাকে আছে, এটাকে কি করব আমরা, যোগ ভাগ প্রক্রিয়া করব। কি করব এখানে লিখে নিই, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। এটা আমরা কোথায় শিখবো, আমরা শিখবো 5 নম্বর চ্যাপ্টার অনুপাত সমানুপাতে। কি হয়, এই সাইডের যেটা থাকে ওপরের নিচে, সেটার ওপরে যোগ হয়, নিচে বিয়োগ হয়। মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই আছে, এটাকে ধরছি আমরা এ, আর নিচে যে এক্স মাইনাস ওয়াই আছে এটাকে ধরছি বি। তাহলে এ প্লাস বি ওপরে হবে। তাহলে এইটা হচ্ছে প্রথমে, মানে এক্স প্লাস ওয়াই এটা হলো এ, তারপর কি হয় প্লাস বি, বি এর ভ্যালু কত, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এটা হলো। তার নিচে হবে কি এক্স প্লাস ওয়াই, এটা হয়ে গেল এ, আবার এটা হয়ে গেল এক্স মাইনাস ওয়াই, এটা হয়ে গেল বি। ওপরে প্লাস হয়, নিচে মাইনাস হয়, হলো। সেম প্রসেস করব। এখানে কে আছে, নিচে কিছু নেই, নিচে কিছু নেই মানে বাড়িতে 1 আছে অলওয়েজ। তাহলে কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান, আর নিচে হয়ে গেল কে মাইনাস ওয়ান। এটা সমাধান করছি আমরা বা দিয়ে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস প্লাস না মাইনাস ওয়াই হয়ে গেল।
নিচে আবার এসো এক্স প্লাস ওয়াই মাইনাস আর প্লাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। তাহলে এখানে দেখো প্লাস এক্স প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে গেল, আর এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, এখানে পড়ে আছে কে প্লাস ওয়ান আর নিচে কে মাইনাস ওয়ান। এখানে দেখো দুটো এক্স পড়ে আছে, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 2x, হ্যাঁ 2x আর নিচে আছে 2y ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবারে 2 2 কেটে দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবারে একটা জিনিস, কে যেহেতু একটা ভেদ ধ্রুবক, তার জন্য ধ্রুবক পদের সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন সেটাও ধ্রুবক, তার জন্য কে প্লাস ওয়ান আর কে নিচে কে মাইনাস ওয়ান, এই একটা টার্মটা, এই পুরো টার্মটা একটা ধ্রুবক। যদি এটা একটা ধ্রুবক হয় আর ওয়াইটাকে ওদিকে গুণ করি, তাহলে কি হচ্ছে, সমান চিহ্ন আছে, ধ্রুবক পদ আছে, ওর পরিবর্তে কি চিহ্ন চলে আসবে, ভ্যারিজেস চিহ্ন চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি এক্স ভ্যারিজেস ওয়াই। কেন, যেহেতু কে একটা ভেদ ধ্রুবক, তার জন্য কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ানও একটা ধ্রুবক। ঠিক আছে, আমরা বুঝে গেলাম কে এক্স ভ্যারিজেস ওয়াই। এবার এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বার করি। অতএব দিয়ে যদি এক্স এর ভ্যালু বার করতে চাই, আবার এটা সমান চিহ্ন হলাম, একটা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করি। এখানে কে দেওয়া ছিল, কে বাদে অন্য কিছু দেবো, যেহেতু বেশি কিছু নাই তাহলে কে ড্যাশ দিচ্ছি, কে ড্যাশ মাথায় দিলাম ড্যাশ আর ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম আমরা কে ড্যাশ ওয়াই। এখানেও আবার কে ড্যাশটা হলো আমাদের ভেদ ধ্রুবক। বোঝা গেল, আমরা এখান থেকে পেলাম যে এক্স ভ্যারিজেস ওয়াই এবং এক্স এর ভ্যালু পেলাম কে ড্যাশ ওয়াই। এটা আমরা এখন পেয়ে গেলাম। এর পরে আমরা একে একে করে করা স্টার্ট করছি। এবারে 1 নম্বরেরটাই কি লেখা আছে করে নি। যদি আমাদের কোনো ভ্যারিজেস প্রমাণ করতে বলে, তাহলে যেটা পরপর দুটো জিনিস দেওয়া আছে, একটা নিচে আর একটা লিখবো, আর এদিকে ধ্রুবক পদ সমান করে দেবো। ধ্রুবক পদ সমান হয়ে গেলে কি, এই নিচেরটা ওদিকে কি গুণ হবে, ধ্রুবক পদ আর সমান চিহ্ন উঠে ভ্যারিজেস চিহ্ন চলে আসবে, মেন ওইটাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। এবারে এক্স এর ভ্যালু আমরা জানি, বসাচ্ছি আমরা। তাহলে এক্স এর ভ্যালু কত, জাস্ট এ মিনিট, হ্যাঁ আমরা এক্স এর ভ্যালু কত জানি, কে ড্যাশ অফ ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই এর ভ্যালু জানি আমরা শুধু ওয়াই, ওয়াই স্কোয়ার, নিচে আছে এক্স ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু কে ড্যাশ ওয়াই ইন্টু ওয়াই আছে, তাহলে এটা কত হলো, কে ড্যাশ তার স্কোয়ার, কে ড্যাশ তার স্কোয়ার আর ওয়াই তার স্কোয়ার, মানে ভেঙে দিলাম, প্লাস এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার, নিচে আছে কি কে ড্যাশ ইন্টু ওয়াই, কে ড্যাশ ওয়াই ইন্টু ওয়াই, তাহলে কে ড্যাশ ওয়াই স্কোয়ার, ওপর থেকে ওয়াই স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে এখানে কি পড়ে আছে, এখানে পড়ে আছে কে ড্যাশ তার হোল স্কোয়ার, আর এখানে কিছুই পড়ে নেই মানে 1 পড়ে আছে, আর নিচে আছে কি কে ড্যাশ ইন্টু ওয়াই স্কোয়ার। এবারে এই ওয়াই স্কোয়ার কেটে দিচ্ছি, কেটে দিলাম, তাহলে এখানে পড়ে থাকলো কে ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস 1 বাই কে ড্যাশ। আমরা জানি কে ড্যাশটা একটা কি অশূন্য ধ্রুবক বা ধ্রুবক পদ বা ভেদ ধ্রুবক, তার জন্য সেটার সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন সেটাও একটা ধ্রুবক পদ, তাহলে এটাও একটা ধ্রুবক, এখানে এটাও সমান একটা ধ্রুবক লিখে দিচ্ছি, এটাও একটা ধ্রুবক পদ। তাহলে আমরা লিখতে পারি অতএব দিয়ে, এটা যেহেতু ধ্রুবক পদ হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই, কারণ এক্স ওয়াইটা নিচে ছিল ওইদিকে গিয়ে গুণ হলো, তাহলে ধ্রুবক পদের সঙ্গে এক্স ওয়াই গুণ হলো, এক্স ওয়াই ইন্টু ধ্রুবক, আর মাঝে ধ্রুবক পদ আর সমান চিহ্ন উঠে ভ্যারিজেস চিহ্ন চলে এলো, বোঝা যাচ্ছে। এরপর 2 নম্বরের অঙ্কটা, 2 নম্বরেরটাই কি বলা আছে দেখে নিচ্ছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে নিচে লিখছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এক্স এর ভ্যালু জানি কে ড্যাশ অফ ওয়াই তার হোল কিউব মাইনাস ওয়াই কিউব, নিচে আছে আবার এক্স কিউব মানে কে ড্যাশ অফ ওয়াই তার হোল কিউব
সরি উপরে হবে প্লাস আর নিচে মাইনাস ওয়াই কিউব। তাহলে এখানে হচ্ছে এটা ভেঙে দিচ্ছি কে ড্যাশ তার হোল কিউব আর ইন্টু ওয়াই কিউব আর প্লাস ওয়াই কিউব, নিচেও সেম হবে কে ড্যাশ তার হোল কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এখান থেকে ওয়াই কিউব নিয়ে নিচ্ছে উপর থেকে কমন, তাহলে এখানে পড়ে থাকছে কে ড্যাশ তার হোল কিউব প্লাস 1, এখানে আর কিছু পড়ে থাকছে না 1, আর নিচে থাকছে এখান থেকেও যদি নিয়ে নিই ওয়াই কিউব কমন, তাহলে পড়ে থাকছে কে ড্যাশ তার হোল কিউব মাইনাস 1। তাহলে ওয়াই কিউব কেটে গেল এবং শুধু পড়ে আছে কে ড্যাশ তার হোল কিউব প্লাস 1 কে ড্যাশ হোল কিউব মাইনাস 1। যেহেতু কে ড্যাশ একটা ধ্রুবক, তাহলে কে ড্যাশ তার হোল কিউব প্লাস 1 বাই কে ড্যাশ তার হোল কিউব মাইনাস 1 এটাও একটা ধ্রুবক পদ হবে। তাহলে এটাও হচ্ছে আমাদের একটা ধ্রুবক পদ, বোঝা গেল। এবার যেহেতু এটা ধ্রুবক পদ, এই নিচের এক্স কিউব মাইনাস ওয়াই কিউবটা ওইদিকে গুণ হবে, সমান চিহ্ন ধ্রুবক চিহ্ন মিলে গিয়ে ভ্যারিজেস চিহ্ন হবে। তাহলে মেন টার্মটা এখান থেকে চলে আসছে কি, এখান থেকেই চলে আসছে অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, বোঝা গেল। নেক্সট 3 নম্বরেরটা লিখে নিচ্ছি। 3 নম্বরেরটাই আছে আমাদের কি আছে, এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজেস দিয়ে যেটা আছে সেটাকে নিচে লিখছি পি এক্স প্লাস কিউ ওয়াই। আমরা শুধু এক্স এর মান জানি, এক্স এর মানটা বসাবো, আর যা আছে সেম, কারণ ওয়াই এর মান ওয়াই আর বাকিগুলো যা যা আছে এ বি পি কিউ সেগুলো হচ্ছে ধ্রুবক পদ, সেগুলো আর বসাচ্ছি না, সেম রেখে দিচ্ছি। তাহলে এটা কি হচ্ছে a ইন্টু এক্স এর ভ্যালু পাচ্ছি কে ড্যাশ ওয়াই প্লাস বি ইন্টু ওয়াই, নিচে হচ্ছে পি এক্স এর ভ্যালু পাচ্ছি কে ড্যাশ ওয়াই প্লাস কিউ ওয়াই। তাহলে এখান থেকে কমন যাবে ওয়াই, এখান থেকে ওয়াই কমন চলে গেলে উপরে থাকছে এ কে ড্যাশ, আর এখান থেকে কমন গেলে ওয়াই থাকছে বি, নিচ থেকে ওয়াই কমন নিয়ে নিচ্ছি, তাহলে পি আর কে ড্যাশ পি কে ড্যাশ আর প্লাস এখান থেকে ওয়াই চলে গেলে থাকছে কিউ। এরপর একটা জিনিস দেখো, ওয়াই ওয়াই কেটে গেল, পড়ে দেখলো এ কে ড্যাশ প্লাস বি পি কে ড্যাশ প্লাস কিউ, ঠিক আছে। এরপরে এটা সমান ধ্রুবক, বোঝা গেল। কেন ধ্রুবক বোঝাচ্ছি, প্রথমে কে ড্যাশ আর কে ড্যাশ, কে তো একটা ধ্রুবক পদ, ভেদ ধ্রুবক, তার জন্য এটা ধ্রুবক হলো। এরপর এ বি পি কিউ সাইডেই লেখা আছে চারটাই হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে যখন কে ড্যাশটা ভেদ ধ্রুবক এবং সেটা যোগ বিয়োগ গুণভাগ যাই হোক না কেন সেটা নিয়ে কথাবার্তা নেই, এ বি পি কিউ যেগুলোও ধ্রুবক যদি লেখা থাকে তাহলে এগুলো তো সবই একটা একটা করে ধ্রুবক হয়ে গেল। তাহলে ধ্রুবকগুলো যোগ বিয়োগ গুণভাগ যাই হোক না কেন সেটাও ধ্রুবক হবে, মানে এই টোটালটাই একটা ধ্রুবক। তার জন্য এই নিচেরটা এই ধ্রুবকের এই সাইডে গিয়ে গুণ হলো, এই সমান চিহ্ন আর এই ধ্রুবক পদটা ভ্যারিজেস চিহ্নতে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি অতএব দিয়ে এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজেস নিচেরটা অর্থাৎ পি এক্স প্লাস কিউ ওয়াই। এরপরে একটা জিনিস, আমরা 2 এর অঙ্ক করলাম, 3 এর অঙ্ক করলাম এবং 1 এর অঙ্ক করলাম, অর্থাৎ আমরা এই 3 এর অঙ্ক, এই 1 এর অঙ্ক, এই 2 এর অঙ্ক, এই 3টে অঙ্ক সময় পরীক্ষায় কিভাবে করতে হবে। ফার্স্টে আমরা যেটা করলাম, অর্থাৎ আমরা জাস্ট দেখাচ্ছি, এখানে বিভিন্ন পেজে করে যাতে বোঝাতে সুবিধা হয়, বারবার পাতা পাল্টাতে না হয়। এই যে এই ফার্স্টের এই টার্মটা, এই প্রথমে ফের ধ্রুবক ধরা কে, সেখান থেকে যোগ ভাগ প্রক্রিয়া করে এই ভ্যালুটা আনা, সেখান থেকে এক্স এর মান বার করা, এইটা আমাদের করতেই হবে, এটা আমরা করলাম। এরপরে যদি পরীক্ষায় এটা করতেই হবে, এরপর পরীক্ষায় 3 নম্বর এলে এইটা টুকে দেবো, তারপরে মানে করবো, টুকে দেবো না, এটা করব। আর তারপরে 1 নম্বর, যদি 1 নম্বর আসে ওইটা করার পরে এইটা, আর যদি 2 নম্বর আসে ওই মেন টার্মটা করার পর এইটা। তাহলে আমাদের মেন বোঝার বিষয় হচ্ছে এই টার্মটা প্রতি অঙ্কের বেলায় করতে হবে, এইটা মানে প্রথমে ধরা, তারপর যোগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এই যে এক্স ভ্যারিজেস ওয়াই এই টার্ম পর্যন্ত আনা, এটাই আনবো, তারপর যেটা বলবে সেটা করবো, বোঝা গেল। তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং।